হ্যালো বন্ধুরা, আমি অভিনন্দা। আজকে আমি তোমাদেরকে যে গল্পটা বলবো সেটা আমার বড় ভাইকে নিয়ে, যাকে আমি দাদা বলে ডাকতাম। একদিন মা আমাদের এক আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিল। বাসায় আমি আর দাদা ছিলাম। তারপর বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। বন্ধুরা, আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তাই আমাদের সংসারে আছি আমি, আমার মা রাধাশ্রী, আর আমার বড় ভাই জয়ন্ত, যাকে আমি দাদা বলে ডাকি। দাদাই আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। তার কাঁধেই আমাদের সংসারের ভার। কিন্তু আজকের গল্পটা শুধু আমার পরিবারের নয়, এটা একটা রহস্যের গল্প, যার উত্তর আমি নিজেও জানি না। ছোটবেলা থেকেই আমি দেখতে বেশ আকর্ষণীয়। এটা আমি নিজে বলছি না, আমার চারপাশের মানুষের কথায় এটা বুঝেছি। স্কুলে, পাড়ায়, এমনকি বন্ধুদের মুখে শুনেছি আমার হাসি আর চোখ নাকি সবাইকে টানে। এই আকর্ষণের জন্য অনেকেই আমাকে পছন্দ করত। প্রায় বন্ধুত্বের প্রস্তাব পেতাম, কিন্তু আমি কখনোই তাতে সাড়া দিইনি। আমার কাছে আমার মা আর দাদার সম্মান সবচেয়ে বড়। আমি চাইনি কোনো ভুল পদক্ষেপে তাদের মুখে দাগ লাগুক। দাদা আমাকে খুব স্নেহ করে। সে আমার জন্য সবকিছু করতে প্রস্তুত। ছোটবেলা থেকে আমার প্রতিটি ইচ্ছা সে পূরণ করেছে। কিন্তু মাঝে মধ্যে আমার মনে হয় দাদার স্নেহের মধ্যে কিছু একটা লুকিয়ে আছে। তার চোখের দৃষ্টি, তার কথার ভঙ্গি, যেন কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। আমি তার ছোট বোন, তাই হয়তো সে মুখ ফুটে কিছু বলে না। কিন্তু তার দৃষ্টির মধ্যে একটা রহস্য আছে যা আমার মনকে নাড়া দেয়া। একদিন দাদা আমাদের গ্রামের মেলা থেকে আমার জন্য একটা টেডি বিয়ার কিনে আনল। আমি ছোটবেলা থেকেই টেডি বিয়ার পছন্দ করি, আর দাদা সেটা ভালো করেই জানে। উপহারটা হাতে পেয়ে আমি খুব খুশি হলাম। টেডিটা ছিল নরম, সাদা, আর বড় বড় চোখওয়ালা, ঠিক যেমনটা আমার পছন্দ। আমি দাদাকে জড়িয়ে ধরে বললাম, দাদা, তুমি আমার জন্য এত কিছু করো, আমি কিভাবে যে তোমাকে ধন্যবাদ দেব? দাদা হেসে বলল, পাগলি বোন আমার, তোর জন্য এটুকু তো করবই। কিন্তু তার হাসির মধ্যে, তার চোখের চাহনিতে আমি আবার সেই রহস্যটা দেখলাম। সেই গভীর দৃষ্টি, যেন কিছু বলতে চায় কিন্তু বলে না। আমি হাসি দিয়ে এড়িয়ে গেলাম, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন জাগল, দাদা কি আমাকে কিছু বলতে চায়? তার মনে কি চলছে? আমি কি তার স্নেহকে ভুল বুঝছি? এই প্রশ্নগুলো আমাকে ভাবিয়ে তুলল। পরের দিন সকালে আমি দেখলাম দাদা আমার জন্য একটা নতুন ডায়েরি কিনে এনেছে। বলল, অভিনন্দা, তুই তো লিখতে ভালোবাসিস। এই ডায়েরিতে তোর স্বপ্নগুলো লিখে রাখ। আমি ডায়েরিটা হাতে নিয়ে ভাবলাম, দাদা আমার এত খুঁটিনাটি খেয়াল রাখে কিভাবে? তার এই স্নেহ, এই যত্ন, এটা কি শুধুই ভাইয়ের ভালোবাসা, নাকি এর পেছনে আরও কিছু আছে? আমার মন বলছিল, এই রহস্যের উত্তর আমাকে খুঁজতে হবে। সেদিন রাতে মা আমাকে আর দাদাকে ডেকে বলল, তোরা দুজনেই আমার জীবনের আলো। আমি চাই তোরা সবসময় একে অপরের পাশে থাকিস। মায়ের কথায় আমার মন ভরে গেল। কিন্তু দাদার দিকে তাকিয়ে দেখলাম, তার চোখে আবার সেই অদ্ভুত দৃষ্টি। সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল, আর আমার মনে প্রশ্ন জাগল, দাদা, তুমি কি লুকোচ্ছ? তুমি কি আমাকে কিছু বলতে চাও? বন্ধুরা, এই রহস্যের উত্তর আমি নিজেও জানি না। দাদার দৃষ্টির পেছনে কি লুকিয়ে আছে, আমি ভাবলাম সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। দিনগুলো কেটে যাচ্ছিল আমাদের ছোট্ট সংসারে। মা, দাদা আর আমি, আমরা তিনজন মিলে আমাদের জীবনের ছোট ছোট সুখগুলো ভাগ করে নিতাম। কিন্তু দাদার সেই রহস্যময় দৃষ্টি আমার মন থেকে যেন কিছুতেই সরছিল না। তার কথার ভঙ্গি, তার হাসি, তার আমার প্রতি যত্ন, সবকিছুতেই যেন একটা অদৃশ্য পর্দা ঝুলেছিল। আমি ভাবতাম, এটা কি শুধুই আমার মনের ভুল, নাকি দাদা সত্যিই কিছু লুকোচ্ছে? একদিন সকালে দাদা আমাকে ডেকে বলল, অভিনন্দা, তুই তো পড়াশোনায় খুব ভালো। আমি চাই তুই আরও বড় কিছু করিস। তার কথায় আমি একটু অবাক হলাম। দাদা তো সবসময় আমার পড়াশোনার খোঁজখবর রাখে, কিন্তু এবার তার গলায় যেন একটা অন্যরকম উৎসাহ ছিল। আমি হেসে বললাম, দাদা, তুমি তো জানো আমি চেষ্টা করছি। তুমি এত চিন্তা করো কেন? দাদা শুধু মুচকি হাসল, আর আমার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টি, আবার সেই রহস্যময় চাহনি। সেদিন বিকেলে আমি আমার ডায়েরিতে লিখছিলাম। দাদা যে ডায়েরিটা আমাকে উপহার দিয়েছিল, তাতে আমি আমার মনের কথাগুলো লিখে রাখতাম। হঠাৎ দাদা আমার ঘরে এসে বলল, কি লিখছিস বোন?
তোর স্বপ্নগুলো কি এখানে লুকিয়ে আছে? আমি হেসে বললাম, হ্যাঁ দাদা, এখানে আমার অনেক কিছুই লেখা আছে। তুমি পড়বে? দাদা হাসল, কিন্তু তার চোখে আবার সেই চেনা দৃষ্টি। সে বলল, না, তুই লিখে যা। আমি শুধু চাই তুই যেন তোর স্বপ্নগুলো পূরণ করিস। কয়েকদিন পর আমাদের পাড়ায় একটা ছোট উৎসব হলো। মা আর আমি সেখানে গিয়েছিলাম। দাদা একটু দেরিতে এলো, আর তার হাতে একটা ছোট প্যাকেট আমাকে দিয়ে বলল, এটা তোর জন্য। খুলে দেখ। আমি প্যাকেটটা খুলে দেখলাম, তাতে একটা সুন্দর কানের দুল। আমি খুশিতে বললাম, দাদা, এটা তো দারুণ। তুমি আমার জন্য এত কিছু কেন করো? দাদা হেসে বলল, তুই আমার বোন, তোর জন্য এটুকু করব না? কিন্তু তার হাসির পেছনে আবার সেই রহস্য। আমার মন বলছিল, এটা শুধু ভাইয়ের স্নেহ নয়, এর মধ্যে আরও কিছু আছে। একদিন রাতে আমরা তিনজনে একসঙ্গে খেতে বসেছিলাম। মা বলল, জন, তো তুই অভিনন্দার জন্য এত কিছু করিস, কিন্তু নিজের কথাও একটু ভাব। দাদা হঠাৎ চুপ করে গেল। তারপর ধীরে ধীরে বলল, মা, আমার সবচেয়ে বড় সুখ আমার বোনের হাসি। আমি তার কথা শুনে মুগ্ধ হলাম, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আবার সেই প্রশ্ন জাগল। দাদা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তুমি কেন এত রহস্যময় হয়ে থাকো? পরের দিন আমি স্কুল থেকে ফিরে দেখলাম দাদা বাড়িতে নেই। মা বলল, তোর দাদা কোথায় যেন বেরিয়েছে। বলল, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি একটু অবাক হলাম। দাদা তো সাধারণত আমাকে না বলে কোথাও যায় না। আমার মনে হলো, এটা কি তার সেই রহস্যের আরেকটা অংশ? আমার কৌতূহল বাড়তে লাগল। সেদিন সন্ধ্যায় দাদা ফিরল। তার হাতে একটা বই আমাকে দিয়ে বলল, অভিনন্দা, এটা পড়। এটা তোর জন্য খুব উপকারী হবে। বইটার নাম ছিল আদর্শ শিক্ষকের গল্প। আমি অবাক হয়ে বললাম, দাদা, তুমি এটা কেন কিনলে? দাদা হাসল, তুই পড়, বুঝতে পারবি। তার হাসি আর চোখের দৃষ্টি আমাকে আবার ভাবিয়ে তুলল। এই বইয়ের পেছনে কি কোনো গল্প লুকিয়ে আছে? বন্ধুরা, দাদার এই রহস্য আমাকে ক্রমশ টানছে। তার প্রতিটি কাজ, প্রতিটি উপহার, প্রতিটি কথার পেছনে যেন একটা গভীর অর্থ আছে। আমি ঠিক করলাম, আমাকে এই রহস্যের উত্তর খুঁজতে হবে। কিন্তু কিভাবে? দাদা কি আমাকে কিছু বলতে চায়, নাকি এটা শুধুই আমার মনের ভুল? দাদার দেওয়া বইটা হাতে নিয়ে আমি রাতে আমার ঘরে বসে পড়তে শুরু করলাম। আদর্শ শিক্ষকের গল্প বইটার প্রতিটি পাতা ছিল শিক্ষকদের নিষ্ঠা, ত্যাগ আর স্বপ্নের কথা। পড়তে পড়তে আমার মনে হলো, দাদা এই বইটা আমাকে কেন দিল? তার সেই রহস্যময় দৃষ্টির সঙ্গে এই বইয়ের কি কোনো যোগসূত্র আছে? আমি ভাবতে লাগলাম, দাদা কি আমাকে কিছু বোঝাতে চাইছে? পরের দিন সকালে দাদা আমাকে ডেকে বলল, অভিনন্দা, বইটা কেমন লাগলো? আমি হেসে বললাম, দাদা, খুব ভালো। তবে তুমি এটা আমাকে কেন দিলে? তুমি কি চাও আমি শিক্ষক হই? দাদা একটু থমকে গেল। তারপর হাসল, সেই চেনা মায়াবী হাসি। বলল, তুই পড়াশোনায় ভালো, তাই ভাবলাম এটা তোকে অনুপ্রাণিত করবে। কিন্তু তার চোখের দৃষ্টি আবার আমাকে প্রজ্ঞাশনে ফেলে দিল। আমার মনে হলো, দাদা কিছু একটা বলতে চায়, ডিয়াগ্রামস কিন্তু বলছে না। একদিন দুপুরে আমি আর মা বাড়ির উঠোনে বসে গল্প করছিলাম। মা হঠাৎ বলল, তোর দাদা তোকে খুব ভালোবাসে, অভিনন্দা। ওর জীবনের অনেক স্বপ্নই যেন তোর মধ্যে দিয়ে পূরণ করতে চায়। মায়ের কথায় আমার মনটা আরও জটিল হয়ে গেল। দাদার স্বপ্ন? সেটা কি? আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, দাদার স্বপ্নের কথা তুমি এত বলো কেন? ও কি কখনো বলেছে কিছু? মা হাসলেন, তোর দাদা অনেক কিছু মনে মনে ভাবে, কিন্তু মুখে বলে না। তুই ওর বোন, তুই বুঝবি। সেদিন বিকেলে দাদা বাড়ি ফিরল একটা বড় ব্যাগ হাতে নিয়ে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, দাদা, এটা কি? দাদা হেসে বলল, তোর জন্য কিছু জিনিস কিনলাম। দেখবি? ব্যাগ খুলে দেখি, তাতে কয়েকটা শিক্ষামূলক বই, একটা নতুন নোটবুক আর একটা কলম। আমি অবাক হয়ে বললাম, দাদা, তুমি আমার জন্য এত কিছু কেন করো? আমি তো এখনো পড়াশোনা করছি। দাদা বলল, তুই যেন সবসময় এগিয়ে থাকিস, তাই। তার চোখে আবার সেই রহস্যময় দৃষ্টি। আমার মন বলছিল, এই উপহারের পেছনে কিছু আছে। কয়েকদিন পর আমাদের পাড়ার একটা স্কুলে একটা ছোট প্রোগ্রাম হলো। দাদা আমাকে বলল, চল অভিনন্দা, আমরা একসঙ্গে যাব। আমি খুশি হয়ে রাজি হলাম। স্কুলে গিয়ে দেখলাম প্রোগ্রামটা ছিল প্রাথমিক স্কুলের বাচ্চাদের জন্য। শিক্ষকরা বাচ্চাদের পড়াশোনার গল্প শোনাচ্ছিলেন। দাদা পুরো সময়টা খুব মনোযোগ দিয়ে শুনছিল। আমি লক্ষ্য করলাম তার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা।
সে আমার দিকে তাকিয়ে বলল, অভিনন্দা, এই বাচ্চারা কত ভাগ্যবান, তাই না? ওদের শিক্ষকরা ওদের জন্য এত কিছু করে। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, দাদার এই কথার পেছনে কি আছে? প্রোগ্রাম শেষে আমরা বাড়ি ফিরছিলাম। পথে দাদা হঠাৎ থেমে বলল, অভিনন্দা, তুই কখনো ভেবেছিস একজন শিক্ষক হওয়া কত বড় দায়িত্ব? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ দাদা, জানি। কিন্তু তুমি এটা নিয়ে এত ভাবো কেন? দাদা হাসল, শুধু এমনি। কিন্তু তার হাসি আর চোখের দৃষ্টি আমাকে আরও কৌতূহলী করে তুলল। আমি ঠিক করলাম, আমাকে দাদার মনের কথা জানতে হবে। সেদিন রাতে আমি আমার ডায়েরিতে লিখলাম, দাদার প্রতিটি কথা, প্রতিটি কাজ আমাকে ভাবিয়ে তুলছে। তার স্নেহের পেছনে কি শুধুই ভাইয়ের ভালোবাসা, নাকি আরও কিছু আছে? আমি কি ভুল বুঝছি? আমার মনের কোণে একটা কৌতূহল জাগছিল, দাদা কি কিছু লুকোচ্ছে? তার এই রহস্যময় আচরণের কারণ কি? বন্ধুরা, দাদার দৃষ্টির রহস্য যেন আরও গভীর হচ্ছে। আমি জানি এই রহস্যের উত্তর আমাকে খুঁজতে হবে। কিন্তু কিভাবে? দাদা কি আমার সঙ্গে খোলামেলা কথা বলবে? নাকি আমাকে আরও গভীরে যেতে হবে? দাদার রহস্যময় আচরণ আমার মনকে ক্রমশ নাড়া দিচ্ছিল। তার দেওয়া উপহার, তার কথার ভঙ্গি, তার চোখের সেই অদ্ভুত দৃষ্টি, সবকিছু যেন আমাকে একটা অজানা পথে টানছিল। আমি ঠিক করলাম, আমাকে দাদার সঙ্গে খোলামেলা কথা বলতে হবে। কিন্তু কিভাবে শুরু করব? আমি তো তার ছোট বোন, তার স্নেহের আড়ালে কি আছে তা জানার সাহস আমার কি আছে? একদিন সকালে দাদা আমাকে বলল, অভিনন্দা, আজ আমাদের পাড়ার স্কুলে একটা ছোট সেমিনার আছে। শিক্ষকদের নিয়ে কথা হবে। চল, তুইও যাবি। আমি একটু অবাক হলাম। দাদা কেন এত শিক্ষক আর পড়াশোনার দিকে আমাকে ঠেলছে? তবু আমি হাসি দিয়ে বললাম, ঠিক আছে দাদা, চলো। আমার মনে হলো এই সেমিনারে হয়তো দাদার রহস্যের কোনো সূত্র পাব। সেমিনারে গিয়ে দেখলাম অনেক শিক্ষক এসেছেন। তারা বাচ্চাদের পড়াশোনার গুরুত্ব, শিক্ষকের ভূমিকা আর সমাজে শিক্ষার প্রভাব নিয়ে কথা বলছিলেন। দাদা খুব মনোযোগ দিয়ে শুনছিল। আমি লক্ষ্য করলাম তার চোখে একটা অদ্ভুত চমক। সে মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে হাসছিল, আর আমার মনে হচ্ছিল এই হাসির পেছনে কিছু আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, দাদা, তুমি এত মন দিয়ে শুনছ কেন? তুমি কি শিক্ষক হতে চেয়েছিলে? দাদা হাসল, তুই বড় হয়েছিস অভিনন্দা, অনেক কিছু বুঝিস। কিন্তু সে আর কিছু বলল না। সেদিন বিকেলে আমরা বাড়ি ফিরলাম। দাদা হঠাৎ আমাকে বলল, অভিনন্দা, তুই যদি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখিস, আমি তোর পাশে থাকব। আমি হেসে বললাম, দাদা, আমি তো এখনো ভাবিনি। তুমি কেন এত শিক্ষক শিক্ষক করছো? দাদা চুপ করে গেল। তারপর ধীরে ধীরে বলল, শিক্ষক হওয়া মানে অনেক মানুষের জীবন বদলে দেওয়া। তুই পারবি। তার কথায় আমি ভাবতে লাগলাম, দাদা কি নিজের কোনো অপূর্ণ স্বপ্নের কথা বলছে? কয়েকদিন পর আমাদের এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা হলো। মা বলল, অভিনন্দা, আমি আর তোর দাদা যাব। তুই কি যাবি? আমি বললাম, না মা, আমি বাড়িতে থাকব। আমার একটু পড়াশোনা আছে। মা আর দাদা চলে গেল। বাড়িতে একা থাকতে আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। আমি দাদার ঘরে গেলাম। তার টেবিলে একটা পুরনো নোটবুক পড়েছিল। কৌতূহল বসে আমি খুলে দেখলাম। তাতে লেখা ছিল, আমার স্বপ্ন ছিল একজন শিক্ষক হওয়া। কিন্তু জীবন আমাকে অন্য পথে নিয়ে গেল। আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে লাগল। এটা কি দাদার রহস্যের একটা অংশ? নোটবুকের আরেক পাতায় লেখা ছিল, অভিনন্দা আমার স্বপ্নের আলো। ও যেন আমার অপূর্ণতা পূরণ করে। আমি পরে থমকে গেলাম। দাদা আমার মধ্যে তার স্বপ্ন দেখে? তার সেই দৃষ্টি, তার উপহার, তার কথা, সব কি এই স্বপ্নের জন্য? আমার মন ভরে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন জাগল। দাদা কেন আমাকে সরাসরি এটা বলে না? কেন এত রহস্য? সেদিন রাতে দাদা আর মা ফিরল। আমি দাদাকে ডেকে বললাম, দাদা, তুমি আমার জন্য এত কিছু করো, কিন্তু তুমি নিজের কথা কখনো বলো না। তুমি কি কিছু লুকোচ্ছ? দাদা হাসল, সেই চেনা মায়াবী হাসি। বলল, অভিনন্দা, তুই আমার বোন। আমি শুধু তোর ভালো চাই। কিন্তু তার চোখে আবার সেই দৃষ্টি। আমি বুঝলাম, দাদা এখনো পুরো সত্যি বলছে না। বন্ধুরা, আমি যেন দাদার রহস্যের আরও কাছে চলে এসেছি। তার নোটবুকের কথাগুলো আমার মনে ঝড় তুলেছে। কিন্তু আমি জানি, এখনো অনেক কিছু বাকি। দাদা কি আমাকে তার মনের কথা বলবে? নাকি আমাকে আরও গভীরে যেতে হবে? দাদার নোটবুকের কথাগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। অভিনন্দা আমার স্বপ্নের আলো,
এই লাইনটা যেন আমার হৃদয়ে গেঁথে গেছে। আমি বুঝতে পারছিলাম দাদার সেই রহস্যময় দৃষ্টির পেছনে তার অপূর্ণ স্বপ্ন লুকিয়ে আছে। কিন্তু কেন সে আমাকে সরাসরি বলে না? কেন তার কথা, তার উপহার, তার আচরণে এত রহস্য? আমি ঠিক করলাম এবার আমাকে দাদার সঙ্গে খোলামেলা কথা বলতেই হবে। একদিন সকালে দাদা বাড়ি থেকে বেরোনোর আগে আমি তাকে ডেকে বললাম, দাদা, একটু বসো, আমার কিছু কথা আছে। দাদা একটু অবাক হয়ে আমার দিকে তাকাল, তারপর হেসে বলল, কি হয়েছে পাগলি, এত গম্ভীর কেন? আমি সাহস করে বললাম, দাদা, তুমি আমার জন্য এত কিছু করো, কিন্তু আমার মনে হয় তুমি কিছু লুকোচ্ছ। তুমি কি আমাকে কিছু বলতে চাও? দাদা চুপ করে গেল। তার চোখে সেই চেনা দৃষ্টি, কিন্তু এবার তাতে একটু অস্বস্তি মিশে গেল। সে বলল, অভিনন্দা, তুই আমার বোন, আমি শুধু তোর ভালো চাই। কিন্তু আমি বুঝলাম সে কথা ঘুরিয়ে দিল। সেদিন বিকেলে আমি আমার ডায়েরিতে লিখলাম, দাদার রহস্য আমাকে ক্রমশ কাছে টানছে, কিন্তু সে কেন মুখ খুলছে না? আমি কি ভুল বুঝছি, নাকি তার মনে সত্যিই কিছু আছে? আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। আমি ঠিক করলাম দাদার সঙ্গে আরও কাছ থেকে কথা বলতে হবে। কিন্তু কিভাবে শুরু করব? আমি তো তার ছোট বোন, তার মনের কথা জানতে গিয়ে যদি সে মনে কষ্ট পায়। কয়েকদিন পর আমাদের পাড়ায় একটা ছোট স্কুলের বার্ষিক অনুষ্ঠান হলো। দাদা আমাকে বলল, চল অভিনন্দা, এটা দেখতে যাবি। বাচ্চারা অনেক কিছু শিখছে, তুইও অনুপ্রাণিত হবি। আমি রাজি হলাম। অনুষ্ঠানে গিয়ে দেখলাম ছোট ছোট বাচ্চারা গান গাইছে, নাচছে, আর শিক্ষকরা তাদের পাশে দাঁড়িয়ে হাসছে। দাদার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা দেখলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, দেখ অভিনন্দা, এই বাচ্চারা কত সুন্দর, তাদের শিক্ষকরা ওদের জীবন গড়ে দিচ্ছে। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, দাদা কেন বারবার শিক্ষকের কথা বলছে? অনুষ্ঠানের পর আমরা বাড়ি ফিরছিলাম। পথে আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা, তুমি কি কখনো শিক্ষক হতে চেয়েছিলে? আমার মনে হয় তুমি এটা নিয়ে অনেক ভাবো। দাদা হঠাৎ থমকে দাঁড়াল। তারপর ধীরে ধীরে বলল, অভিনন্দা, সবাই তো সব স্বপ্ন পূরণ করতে পারে না, কিন্তু তুই পারবি। তার কথায় আমার মন ভরে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্ন জাগল, দাদা কি আমার মধ্যে তার স্বপ্ন দেখছে? সেদিন রাতে মা আমাদের দুজনকে ডেকে বলল, তোরা দুজনে সবসময় একে অপরের পাশে থাকিস। জন, তো তুই তোর বোনের জন্য অনেক করিস, আর অভিনন্দা, তুইও তোর দাদাকে সম্মান করিস। আমি মায়ের কথায় মাথা নাড়লাম, কিন্তু দাদার দিকে তাকিয়ে দেখলাম তার চোখে আবার সেই দৃষ্টি। আমি মনে মনে বললাম, দাদা, তুমি কেন এত লুকোচ্ছ? আমি তো তোমার বোন, তুমি আমাকে সব বলতে পারো। পরের দিন সকালে দাদা আমাকে একটা চিঠি দিল। বলল, এটা পড়িস অভিনন্দা, তুই বুঝবি। আমি চিঠিটা খুলে দেখলাম তাতে লেখা, তুই আমার গর্ব। আমি চাই তুই এমন কিছু করিস যা আমি কখনো পারিনি। চিঠিটা পড়ে আমার চোখ ভিজে গেল। কিন্তু আমার মন বলছিল, এই চিঠির পেছনেও কিছু লুকিয়ে আছে। দাদা কি আমাকে তার পুরো স্বপ্নের কথা বলছে না? বন্ধুরা, আমি যেন দাদার রহস্যের আরও কাছে পৌঁছে গেছি। তার নোটবুক, তার চিঠি, তার কথা, সবকিছু যেন আমাকে একটা বড় সত্যির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি এখনো পুরোটা বুঝতে পারিনি। দাদা কি আমাকে তার মনের কথা বলবে, নাকি আমাকে নিজেই সেই রহস্যের জট খুলতে হবে? দাদার চিঠির কথাগুলো আমার মনে গভীর দাগ কেটেছিল। তুই আমার গর্ব। আমি চাই তুই এমন কিছু করিস যা আমি কখনো পারিনি। এই কথাগুলো যেন আমাকে দাদার রহস্যের আরও কাছে নিয়ে গিয়েছিল। আমি ঠিক করলাম এবার আমি দাদার সঙ্গে খোলামেলা কথা বলবো। তার সেই দৃষ্টির পেছনে কি আছে আমাকে জানতেই হবে। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। একদিন সন্ধ্যায় মা আমাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে শুধু আমি আর দাদা। আমি ভাবলাম এটাই সঠিক সময়। আমি দাদাকে আমার ঘরে ডাকলাম। সে এসে হাসিমুখে বলল, কি ব্যাপার অভিনন্দা, এত গম্ভীর কেন? আমি গভীর শ্বাস নিয়ে বললাম, দাদা, আমি আর লুকোচুরি খেলতে চাই না। তুমি আমার দিকে যে দৃষ্টিতে তাকাও, তোমার কথার ভঙ্গি, তোমার উপহার, সবকিছুতে একটা রহস্য আছে। আমি তোমার নোটবুক পড়েছি। তুমি কেন আমাকে সরাসরি বলো না তোমার মনে কি চলছে? দাদা প্রথমে চুপ করে গেল। তার চোখে সেই চেনা দৃষ্টি, কিন্তু এবার তাতে একটু বিষণ্ণতা মিশে গেল। সে ধীরে ধীরে বলল, অভিনন্দা, তুই আমাকে ভুল বুঝিস না। তুই আমার একমাত্র ছোট বোন। আমি তোকে শুধু ভালোবাসি না, তোর মধ্যে আমার স্বপ্ন দেখি। আমি অধৈর্য হয়ে বললাম, কি স্বপ্ন দাদা? তুমি কেন এত রহস্য করো?
দাদা একটা দীর্ঘশ্বাস ফেল, তারপর বলতে শুরু করল। অভিনন্দা, আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম একজন প্রাইমারি স্কুলের শিক্ষক হব। ছোট ছোট বাচ্চাদের পড়াব, তাদের জীবন গড়ে দেব। কিন্তু বাবার চলে যাওয়ার পর আমাদের সংসারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। আমার স্বপ্নটা ভাঙল, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি ভেবেছিলাম তুই যদি শিক্ষক হোস, তাহলে আমার স্বপ্নটা তোর মধ্যে দিয়ে পূরণ হবে। তাই আমি তোকে সবসময় উৎসাহ দিই, উপহার দিই, যাতে তুই এগিয়ে যাস। আমার চোখ ভিজে গেল। দাদার সেই দৃষ্টির রহস্য এতদিন পর উদ্ঘাটিত হল। সে আমার জন্য তার নিজের স্বপ্ন উৎসর্গ করেছে। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, দাদা, তুমি আমাকে এত আগে কেন বলনি? আমি তো ভেবেছিলাম তুমি কিছু লুকোচ্ছ। দাদা হেসে বলল, পাগলি, আমি চাইনি তুই আমার জন্য চাপ নিস। আমি শুধু চেয়েছি তুই নিজের পথ খুঁজে নিস। সেদিন রাতে আমি আমার ডায়েরিতে লিখলাম, দাদার দৃষ্টি আমাকে ভুল বুঝিয়েছিল, কিন্তু এখন আমি বুঝেছি তার ভালোবাসার গভীরতা। সে আমার জন্য তার স্বপ্ন দিয়েছে। আমি ঠিক করেছি, আমি শিক্ষক হব, দাদার স্বপ্ন পূরণ করব। আমার মন শান্ত হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে একটা নতুন দায়িত্বও এলো। পরের দিন আমি দাদাকে বললাম, দাদা, আমি শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা শুরু করব। তুমি আমাকে সাহায্য করবে, তাই না? দাদার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, অভিনন্দা, তুই আমার গর্ব। আমি সবসময় তোর পাশে থাকব। তার হাসিতে এবার আর কোনো রহস্য ছিল না, শুধু ছিল অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই, ভাইবোনের সম্পর্কের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, কিন্তু খোলামেলা কথা বললে সব রহস্যের সমাধান হয়। দাদার দৃষ্টির পেছনে ছিল তার ত্যাগ আর স্বপ্ন। আমরা সবাই যেন আমাদের পরিবারের সঙ্গে খোলাখুলি কথা বলি, তাহলে কোনো ভুল বোঝাবুঝি আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারবে না। এই শিক্ষা আমাকে নতুন পথ দেখিয়েছে, আর আমি চাই তোমরাও এই শিক্ষা নিয়ে এগিয়ে যাও। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।